এটি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাইন্দা বলেশ্বর রিভার ভিউ শরণখোলা পর্যটন স্পটে। আমরা আছি বলেশ্বর নদীর পাশে। এই জায়গাটাকে বলে বলেশ্বর রিভার ভিউ পর্যটন স্পট শরণখোলা, রাইন্দাও বলে। তো রাইন্দা বাস স্টপ এখান থেকে কাছেই। এই আমরা নদী দেখতে পাচ্ছি, বলেশ্বর নদী। এই নদী গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। এই নদী সাধারণত একটু শান্ত নদী দেখা গেছে, যদিও আমরা বড় বড় নদীগুলোকে সাধারণত একটু উত্তাল দেখি, ঢেউ বা সব কিছুর মধ্য দিয়ে। এটার ঢেউ বা সব কিছু অনেক বেশি শান্ত ছিল, স্থির ছিল প্রায় অনেকটাই, আর অনেক সুন্দর ছিল বিকেলের এই ভিউটা। আর এই রাইন্দাতে আসার যে রাস্তাটা ছিল সেটাও অনেক সুন্দর ছিল। সেই জার্নিটা পুরো সবুজে ঘেরা, চারপাশে অনেক অনেক গাছপালা, অনেক কৃষি, অনেক মাছ, অনেক সবজি, অনেক সুন্দর ছিল আসার রাস্তাটা। তো সেটা আমি রেকর্ড করতে চেয়েছিলাম, বাট কোনো এক কারণবশত রেকর্ড করা হয়নি। এই যে আমরা যাচ্ছি, যে নদীর তীরের পাশে কিছু বাড়িঘর দোকান দেখা যাচ্ছে। এই দোকান থেকে ফেরার পথে আমরা ভাজা পোড়া কিছু খেয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। এখানে সবাই বিকালবেলা ঘুরতে আসে। এটা একটা পার্কের মতো কিছু। এখানে দোলনা প্লাস কিছু পার্কের মতো করে দেওয়া আছে স্থাপনা। এই যে আমরা ঘুরতেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল এই যে নদীর তীরে মধ্যে যে ব্লকের যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে পিচিং বলে, আর নদীতে যে বস্তা ফেলা হয় এলোমেলোভাবে, সেটাকে ডাম্পিং বলে। এই সব গল্প শুনতে শুনতে আমরা হাঁটতেছিলাম। সামনে আরও সুন্দর দেখাচ্ছিল, পরিবেশটা অনেক সুন্দর। ভিডিওর ভয়েসটাই রেখে দিতাম, বাট ভিডিওতে আমার অনেক সর্দি কাশি ছিল, হাঁচি ছিল, সো এটা সবার জন্য ইরিটেটিং হইতো শুনতে, তাই এখন আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, এই যে আমাদের সবুজে ঘেরা বাগেরহাট, এখানকার মতো এত সবুজ শ্যামল আর কোথাও দেখি নাই। এত বেশি গাছপালা, মানে কি বলবো, রাস্তাগুলো মনে হয় বন কেটে বানানো হয়েছে এরকম টাইপ। রাস্তা ঘেঁষে জঙ্গলের মতো গাছপালা। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, খুব ভাল লাগতেছিল শেষ বিকেলে। আকাশ, পানি এবং সব কিছু মিলায় লোকজনের আচরণ, চলাফেরা, কেউ বা নিজের ইচ্ছে মতো গান করছিল, কেউ বা গজল করছিল, ইসলামিক স্টাডি করছিল মোবাইলে। এই যে দোলনায় বসে নিজের মতো করে সবাই সময় কাটাচ্ছে নদীর পাড়ে, সেই সুন্দর বাতাসের মধ্যে, দোলনার মধ্যে একটা অন্যরকম পরিবেশ। এখানে ফুচকা, বাদাম, এরকম ছোটোখাটো খাবারগুলো পাওয়া যায়, স্ন্যাক্স টাইপ খাবারগুলো। ওগুলো খেতে খেতে নদীর এই সৌন্দর্য উপভোগ করা আসলে জাস্ট অন্যরকম ছিল। আমার জায়গাটা অনেক ভালো লেগেছে। আমরা এখানে তাই বেশ কিছুক্ষণ ছিলাম। সন্ধ্যার সময় আমরা ব্রেক করেছি, কারণ আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল। এই যে আমরা এখন একটু নদীর কাছাকাছি চলে যাব। এতক্ষণ দূর থেকে নদীকে দেখা হলো, নদীর আশেপাশের আবহাওয়াকে এনজয় করা হলো। এখন একটু নদীর কাছে গিয়ে নদীর কাছ থেকে নদীর সৌন্দর্যকে উপভোগ করবো ইনশাআল্লাহ।
আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি আমরা নদীর পানি কতটা শান্তভাবে বয়ে যাচ্ছে, কোনো রোলিং নেই, কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। আমি সাধারণত মেঘনা নদী দেখেছিলাম, অনেক বেশি রোলিং। এত বড় বড় নদীগুলো সাধারণত একটু ভালোই ঢেউ আর রোলিং দেখা যায়, বাট এই নদীটা অনেক শান্ত ছিল। আর আমরা এখানে একটা ছেড়া দ্বীপের মতো একটা দ্বীপ দেখতে পাবো, এটা আপনার মাঝের চর বলা হয়। তো আমি ওখানে যেতে চাচ্ছিলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝের চর। আমি ওখানে যেতে চাচ্ছিলাম, বাট আমার জানা ছিল না যে ওখানে লোকজন থাকে। আমার হাজব্যান্ড বলছিল ওখানে কেউ থাকে না, ওখানে যাওয়া যাবে না। তো পরে জানতে পারলাম যে না, ওখানেও লোকজন থাকে। তো স্পিড বোটে করে গেলে খারাপ হতো না। এই যে এখানে চেয়ার আছে, যেমন আমাদের সমুদ্র সৈকতে শুয়ে থাকার জন্য, রেস্ট করার জন্য চেয়ারগুলো থাকে। বাট এই চেয়ারগুলো ফ্রি অফ কস্ট। এই ছিল আমাদের শরণখোলা ভ্রমণ। এই যে বলেশ্বর নদীর আমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে ছিলাম আমরা। এই যে ছিল আমাদের মাঝের চর। এই যে আমরা বঙ্গোপসাগরে খুব কাছে আছি, নদীটি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, কুয়াকাটা আমাদের কাছেই ছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।